আপনি জানেন একটি টেকনিক দিয়ে আপনি 30% ইংলিশ ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশন শিখতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেই টেকনিক নিয়েই আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। তো আমার হাতে কি দেখতে পাচ্ছেন? আমার হাতে দুটো ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাগের বাংলা আমরা সবাই জানি, এর বাংলা হচ্ছে পতাকা। তো ধরুন আপনার একজন নেটিভ স্পিকার ফ্রেন্ড আছে, যে ইংলিশ নেটিভ স্পিকার ফ্রেন্ড আছে, যাকে আপনি এই ফ্ল্যাগ এর যে বাংলা শব্দটা আছে সেটার উচ্চারণ শেখাতে চান, মানে তাকে পতাকা বলতে শেখাতে চান। এখন আপনি কি করলেন? আপনি ওই নেটিভ স্পিকার ফ্রেন্ডকে এখানে লিখে দিলেন PATAKA। এবার তাকে উচ্চারণ করতে বললেন। বলুন তো আপনার নেটিভ স্পিকার ফ্রেন্ড কি উচ্চারণ করবে? আমাদের মতো উচ্চারণ করবে পতাকা? এরকম করতে পারবে? পতাকা করতে পারবে না। সে কি উচ্চারণ করবে? সে উচ্চারণ করবে ফটাখা। ফটাখা, ফটাখা। কেন উচ্চারণ করবে এরকম? আপনি যদি সেটা শিখতে পারেন তাহলেই আপনি 30% ইংলিশ ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশন শিখতে পারবেন। তো আপনার বন্ধু পতাকা উচ্চারণ করতে গিয়ে 3টি মেজর সাউন্ডস ইউজ করেছে। এই 3টি মেজর সাউন্ডস হলো, প্রথমটি এটি, দ্বিতীয়ত এটি, তৃতীয়ত এটি। এই 3টি সাউন্ডকে একসাথে অ্যাসপিরেটেড সাউন্ডস বলে। আমরা জানি ইংলিশে 44 সাউন্ডস আছে, তার মধ্যে 3টি সাউন্ড অ্যাসপিরেটেড। এখন কথা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ডস কীভাবে উচ্চারণ করতে হয়। অ্যাসপিরেটেড সাউন্ডস উচ্চারণ করার সময় আপনাকে যেটা করতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা নর্মালি এটাকে বলি ফি বা ফ, কিন্তু এটা উচ্চারণ করার সময় আপনাকে যেটা করতে হবে, এর সাথে একটা এক্সট্রা সাউন্ড বসিয়ে দিতে হবে, মানে এইচ বসিয়ে দিতে হবে। তো আমি যদি ফ সাউন্ডের সাথে একটা এইচ বসিয়ে দেই, সাউন্ড বসিয়ে দিই, তাহলে এটা উচ্চারণ হবে ফ ফ। আর ফ উচ্চারণ করার সময় আমরা উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটো একসাথে এরকম লাগিয়ে এরকম করে উচ্চারণ করব, ফ ফ। আর হচ্ছে পরেরটা হচ্ছে টি, যে দেখতে পাচ্ছেন টি, টি হচ্ছে সাউন্ড হচ্ছে ঠ। তো এর সাথে একটা ট সাউন্ড আমরা উচ্চারণ করি। ট এর সাথে যদি একটা এক্সট্রা এইচ মানে সাউন্ড লাগিয়ে দিই, তাহলে এটার উচ্চারণ হবে ঠ ঠ। তো ঠ উচ্চারণ করা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আপনি যেটা করবেন, এটা যদি আপনার জিহ্বা হয় তাহলে এরকম জিহ্বা বাঁকালেন, বাঁকিয়ে আপনি উপরের তালুতে এরকম একটা ধাক্কা দিয়ে দেন, আপনি যে বাতাস ভিতরে আটকিয়ে রেখেছিলেন সেটা ছেড়ে দেবেন, দেন উচ্চারিত হয়ে যাবে ঠ ঠ। তারপরে হচ্ছে খ। এই কে এর সাথে একটা এক্সট্রা সাউন্ড লাগিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে খ খ। সো ফ ঠ অ্যান্ড খ। এখন এগুলো তো কীভাবে উচ্চারণ করতে হয় সেটা শিখলাম। অ্যাসপিরেটেড সাউন্ডসের কি কোনো সংজ্ঞা আছে? হ্যাঁ, অ্যাসপিরেটেড সাউন্ডসের সংজ্ঞা হলো যে সাউন্ডসগুলো আমরা উচ্চারণের সময় অনেক বেশি জোরে বাতাস প্রয়োগ করি তাদেরকে অ্যাসপিরেটেড সাউন্ডস বলে। যেমন ফ ঠ অ্যান্ড খ। এই 3টি সাউন্ডস উচ্চারণের সময় নেটিভ স্পিকাররা অনেক বেশি বাতাস প্রয়োগ করে, মুখ থেকে অনেক বেশি বাতাস প্রয়োগ করে তারপরে এই শব্দগুলোর উচ্চারণ করে। এখন এই অ্যাসপিরেটেড সাউন্ডসগুলো আপনি ঠিকঠাক উচ্চারণ করছেন কিনা সেটা কিন্তু আপনি নিজেই টেস্ট করতে পারবেন। সেটা কীভাবে টেস্ট করবেন? আপনি এরকম আমার মতো একটা পাতলা কাগজ নিয়ে নেবেন, নিয়ে মুখের সামনে এইভাবে ধরবেন, ধরে এগুলো উচ্চারণ করবেন। যেমন আমরা প্রথমটা শিখেছিলাম ফ, এরকম 2 ঠোঁট একসাথে এরকম লাগিয়ে দেন ভিতরে যে বাতাসটা আটকে রেখেছিলাম সেটা জোরে ছেড়ে দেব। সো ফ ফ ফ। তো আমি যখন বলতেছি এটা কিন্তু লড়তেছে যথেষ্ট পরিমাণ, তার মানে আমি বাতাস যে জোরে প্রয়োগ করে বের করতেছি সেটা বোঝা যাচ্ছে। সো ফ। তারপরেরটা হচ্ছে ঠ ঠ। তারপরেরটা হচ্ছে খ খ খ। তার মানে এগুলোর উচ্চারণ হচ্ছে। তো এটা একটা টেস্টিং সিস্টেম, আপনি টেস্ট করতে পারবেন যে আপনার অ্যাসপিরেটেড সাউন্ডসগুলো উচ্চারিত হচ্ছে কি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাসপিরেটেড সাউন্ডসগুলো আছে ফ ঠ
অ্যান্ড খ এগুলো কি সব সময় অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হয়? উত্তর হচ্ছে না, এগুলো সবসময় অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হয় না। তো চলুন দেখে নেই কখন এগুলো অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হয়, কখন উচ্চারিত হয়। তো আপনারা স্ক্রিনে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যেটি বাংলাদেশের পতাকার আদলে অনেকটা তৈরি করা হয়েছে, যাতে আপনাদের মনে থাকে যে ফ, ঠ অ্যান্ড খ এটা পতাকার সাথে কানেক্টেড, এটা মনে রাখতে পারেন যাতে। যাই হোক, এই পতাকাকে আমি 4 ভাগে ভাগ করেছি, মানে এই ফ, ঠ এবং খ এগুলো অ্যাসপিরেটেড ওয়েতে কখন উচ্চারিত হবে, কখন উচ্চারিত হবে না, এই নিয়ে 4টি নিয়ম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 নাম্বার এবং 4 নাম্বার নিয়মে ক্রস দেওয়া আছে, তার মানে এই 2 নিয়মের ক্ষেত্রে এই সাউন্ডসগুলো অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হবে, কিন্তু বাকি দুটোতে 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ম অনুযায়ী এই ফ, ঠ, খ অ্যাসপিরেটেড। তো প্রথম নিয়ম আমরা জেনে নিব। When ফ, ঠ, খ appear at the beginning of a stressed syllable, they are strongly aspirated. মানে ফ, ঠ, খ যদি প্রথম সাউন্ড হিসেবে বসে, প্রথম সাউন্ড হিসেবে বসলে অবশ্যই সেটা অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হবে। ইভেন বড় একটা শব্দের মাঝখানেও যদি বসে, কিন্তু সেটা যদি স্ট্রেসড সিলেবল হয়, সেটাও অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হবে। এবং দ্বিতীয় যে নিয়ম সেটা হলো ফ, ঠ, খ appear at the end of a word, they may have a slight aspiration, especially in careful space. যাই হোক, ফ, ঠ, খ যদি একদম লাস্টে ব্যবহৃত হয়, তারপরেও কিছুটা অ্যাসপিরেটেড হবে, মানে ফুললি অ্যাসপিরেটেড না, তবে অনেকটা অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হবে। যেমন এখানে খ্যাপ, খ্যাপ, তারপরে হচ্ছে হ্যাট, হ্যাট, এরকম উচ্চারিত হবে। আর 3 নম্বর নিয়ম হলো এই ফ, ঠ, খ যদি সাউন্ডের পরে বসে, মানে এস যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ড হচ্ছে স, এই সাউন্ডের পরে যদি বসে তাহলে তখন তারা অ্যাসপিরেটেড হবে না। যেমন স্কুল হবে না, স্কুল হবে, এটা উচ্চারণ। স্টপ হবে না, স্টপ, স্টপ। তারপরে 4 নম্বর নিয়ম হলো ফ, ঠ, খ যদি আরেকটি কনসোনেন্ট সাউন্ডসের সাথে বসে, যেমন ফ এবং ঠ একই সাথে বসলো, অথবা ঠ এবং খ একই সাথে বসলো, অথবা ফ এবং খ একই সাথে বসলো, অথবা অন্য কোনো কনসোনেন্ট সাউন্ডসের সাথে বসলো, এই 3টি সাউন্ডের একটি, তাহলে সেটাও অ্যাসপিরেটেড হবে না। যেমন এখানে অ্যাপ্ট এরকম হবে না, অ্যাপ্ট, জাস্ট উচ্চারণ হবে অ্যাপ্ট, অ্যাক্ট, অ্যাক্ট, এরকম উচ্চারণ হবে। সো আমরা নিয়ম জেনে নিলাম। এখন আমি আপনাদের সাথে এই অ্যাসপিরেটেড সাউন্ডস রিলেটেড 60 ওয়ার্ডস প্রোনাউন্স করব, আর এই সবগুলো ওয়ার্ডস আমি নিয়েছি 1 নম্বর নিয়ম অনুযায়ী। তার মানে এরা যদি স্ট্রেসড সিলেবলের প্রথম সাউন্ড হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এরা অ্যাসপিরেটেড ওয়েতে উচ্চারিত হবে সেই নিয়ম অনুযায়ী। আর এই টেকনিক যদি আপনি ফলো করেন, তাহলে 30% ইংলিশ ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশন আপনি করতে পারবেন আজকে থেকে। জাস্ট ফ, ঠ অ্যান্ড খ এর সাথে একটা এক্সট্রা সাউন্ড উচ্চারণ করবেন, এইটুকুই। তো চলুন আমি কিভাবে উচ্চারণ করি সেটা অবশ্যই ফলো করবেন। এবং আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হলো, আপনারা যদি প্রোনাউন্সিয়েশন শেখার ব্যাপারে খুব বেশি সিরিয়াস হন, অবশ্যই এক্সাজারেট ওয়েতে এইসবের উচ্চারণ করবেন। মানে অবশ্যই ফ, ঠ, খ এরকম করে করে উচ্চারণ করবেন। কারণ আপনি যদি এইভাবে অ্যাটলিস্ট 6 মান্থ প্রোনাউন্সিয়েশনের পিছনে লেগে থাকেন, কিছুটা আপনার পরিবর্তন চলে আসবে আপনার মধ্যে। তো চলুন শুরু করি। তবে এই ফ, ঠ, খ উচ্চারণ খুবই সহজ, আপনি 1 উইক 2 উইকের মধ্যে এই পরিবর্তনটা দেখতে পারবেন। যাই হোক, আমরা প্রথম শব্দে যাব। আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখে দেখে শব্দগুলো বলবো, আর এইখানে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন শব্দগুলো। তো আমাদের প্রথম শব্দ ক্যামেরা, 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 কিন্তু ক্যামেরা বলতেছি না, আমি বলতেছি ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা। দেন ক্লাউড, Clouds. Strange clouds. ক্লাউড, cloud, cloud. Computer, Computer. computer, computer.
computer, country, Country. country, country, customer, Customers. Customers, everyone! Customers! customer, customer, customer. Then comfortable, Comfortable. comfortable, comfortable, comfortable. Confidence, Confidence. confidence, 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 confidence. Then control, Control Z! Control Z! control, control, control. Then calendar, Calendar. calendar, calendar, calendar. Then calculator, The calculator. The calculator. calculator, calculator, calculator. Then character, Character. character, 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 character. Then compete, Couldn't compete. compete, 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 compare, compare, The compare of all compare. compare, compare. Then cousin, Cousins. cousin, 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 cousin. Then coffee, Coffee. coffee, coffee, coffee. Then cat. পরের শব্দ হচ্ছে kettle, 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 kettle. Cattle. Then keyboard, 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 my keyboard. keyboard, 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 keyboard. Then kilogram, kilogram, Supply approximately 2 kilograms. kilogram, 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 kilogram. Then kitchen, kitchen, Kitchen. kitchen, kitchen, kitchen. Then kindness, 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 kindness. Then kitten, 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 kitten. Then kip, 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 kip. Then kick, kick, Kick yes, kick in no. kick, kick. Then হচ্ছে kind, Which kind? That kind. kind, kind, kind. Next word হচ্ছে kangaroo, 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 Kangaroo. kangaroo, kangaroo, kangaroo. Then keynote, Tonight's keynote speaker. keynote, 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 keynote. Then kin, Keen. kin, kin, kin. Then kiddo, Hey, kiddo! kiddo, 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 kiddo. Then keyword, Keyword. If. keyword, 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 keyword. Then king, King! king, king, king. Then আমরা চলে যাব প সাউন্ড। সো প্রথমে আছে প্যারাগ্রাফ, 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 Paragraph 5. paragraph. Then payment, Okay. Payment. payment, payment, payment. আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যতবার উচ্চারণ করছি এটা যে লড়তেছে সেটার একটা প্রমাণ। Then package, 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 package. Then paper, 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 paper. Then pencil, Pencil.
pencil pencil শুধু ফ সাউন্ড উচ্চারণ করার সময় কিন্তু লড়তেছে বাকিগুলোতে লড়তেছে না সল করার সময় লড়তেছে না সো pencil then person Person to person. person 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 then playground A playground. playground 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 present present Present. present 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 then problem problem Problem? What problem? problem 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 pollution pollution Pollution. War. pollution 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 patience Patience. Patience. patience 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 then professor Emmy. Professor? professor 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 then path 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 My path is clear. picture picture Picture! Group picture! picture picture then prayer prayer Prayers, okay, prayers. prayer 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 then আমরা ঠ সাউন্ডে চলে যাব প্রথমটা হচ্ছে টেবল Table. টেবিল বলেন না এটার উচ্চারণ হচ্ছে টেবল 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 দেন ট্যাবলেট ট্যাবলেট tablet 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 then teacher teacher Teacher. teacher teacher then আছে television television Television. television television then temperature temperature Temperature? temperature temperature then ticket ticket Tickets. Tickets. Great tickets. ticket ticket আমি কিন্তু সবগুলো শব্দ এক্সাজারেট করে উচ্চারণ করছি অতিরঞ্জিত করে আমাদের পরের শব্দ ট্রাফিক 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 Traffic. আমাদের পরের শব্দ হচ্ছে ট্রাফিক 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 দেন ট্রাভেল travel 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 Time travel. Time travel. then tomorrow tomorrow Tomorrow. tomorrow 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 then telephone 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 then target target Target. target 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 then teamwork 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 Teamwork. teamwork teamwork then technology technology Technology. technology 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 then traditional traditional Traditional. traditional 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 এবং লাস্টের শব্দ হচ্ছে transport 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 complete. transport 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সাথে 60 ওয়ার্ডস এর প্রোনাউন্সিয়েশন করার জন্য আমরা এমন 60 ওয়ার্ডস নিয়েছিলাম যেগুলোতে অবশ্যই কি আছে অ্যাসপিরেটেড সাউন্ডস আছে আর অ্যাসপিরেটেড সাউন্ডস কোনগুলো ফ ঠ অ্যান্ড খ এখন আপনাদের জন্য সাজেশন হলো
যেটা আপনাকে অবশ্যই মানতে হবে, কারণ আপনি টার্গেট করতেছেন 30% ইংলিশ ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশন আজকে থেকেই শেখা শুরু করবেন। তাহলে কি করবেন, আমি আপনাকে সাজেস্ট করব ফ সাউন্ডস প্রথমে আছে এরকম 100 ওয়ার্ড লিখে ফেলবেন। তারপর হচ্ছে ঠ সাউন্ড প্রথমে আছে এরকম আরও 100 ওয়ার্ড লিখবেন। দেন খ সাউন্ড প্রথমে আছে এরকম আরও 100 ওয়ার্ড লিখবেন। এই মোট 300 ওয়ার্ড হলো। এই 300 ওয়ার্ড আপনি প্রতিদিন প্রোনাউন্স করবেন। এবং কীভাবে প্রোনাউন্স করবেন, যেমন আপনি নিয়েছেন ফ্যান, উচ্চারণ করবেন ফ্যান, ফ্যান, পাবলিক, পাবলিক, পিপল, পিপল, পিকচার, 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 এরকম ট্যান, টাইম, ট্রিপ, এরকম। ওকে, দেন কাইট, কেট, ক্যাট, কিউট, এরকম উচ্চারণ করতে থাকবেন এবং এক্সাজারেট করে উচ্চারণ করবেন। সো আমাদের প্রোনাউন্সিয়েশন জিম আপনার খুবই কাজে আসবে। আর অবশ্যই মাঝে মাঝে এই ভিডিওতে এসে উচ্চারণ ভুলে গেলে উচ্চারণ আবার এসে করবেন, আর এই ভিডিওর সাথে সাথে উচ্চারণ করবেন। তাহলে দেখবেন আপনি অনেক ইমপ্রুভ করতেছেন, কারণ আপনাকে শুনে বুঝতে হবে কোনটা কারেক্ট প্রোনাউন্সিয়েশন। Thank you for watching this video. Don't forget to share and subscribe to my channel.